সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিতালিস ওয়ার্ল্ডের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের এক রাশ ভালোবাসা নিয়ে আর ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আমি আমার দিনটা কিন্তু শুরু করে দিয়েছি। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে অনেক রকমই কাজ থাকে, তার মধ্যে অর্ধেকটা কাজ আমি কিন্তু সেরে নিয়েছি। আর এই কটা কাজ বাকি রয়েছে। চলো আমার সঙ্গে থাকো, আমারও ভালো লাগবে আর আশা করি তোমাদেরও ভালো লাগবে। ঘুম থেকে উঠে যে কাজগুলো থাকে তার মধ্যে এই যে ফ্রিজটা বেশ ধুলো হয়েছিল, সেটাকেও কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর এই ফ্রিজ আর এই সোফা 5 বছর আগে শুভ নববর্ষের দিনকে এই দুটো জিনিস আমার বাড়িতে আসে। কিন্তু তার মধ্যে এই যে সোফাটা দেখছো, সোফাটার এই যে চাদর পাতা রয়েছে, এটা কিন্তু এমনি এমনি পেতে রাখিনি বন্ধুরা। ইঁদুরে কেটে কুটো কুটো করে দিয়েছিল। কারণ এইটা আমি যখন আমার ছেলে হয় তখন আমি এখানে ছিলাম না, মানে শ্বশুরবাড়িতে ছিলাম না, আমি ছিলাম বাপের বাড়িতে। কারণ আমার প্রেগনেন্সিটা খুব একটা সহজ ছিল না। আমার প্রেগনেন্সির গল্প তোমরা যদি শুনতে চাও আমি তোমাদের সাথে একদিন শেয়ার করব। তো সেই জন্য আমি বাপের বাড়ি গিয়েছিলাম। প্রায় ধরো যতদিন আমার ছেলে এসেছে, মানে পেটে আসার 2 মাস থেকে, প্রেগনেন্সি কনসিভ করে 2 মাস থেকে আমি একদম ছেলে হওয়ার মানে আরও 6 মাস আমি ওখানে কাটিয়ে এসেছি। প্রায় ধরো 1-1.5 বছরের কাছাকাছি আমি ও বাড়িতে ছিলাম। আর আমার শাশুড়ি মা, আমাকে এই বাড়িতে দেখানোর মতন কেউ ছিল না। কারণ আমার শাশুড়ি মা তখন মানে মৃত্যু পথযাত্রী। কি বলবো তোমাদের, আমার শাশুড়ি মা তো ক্যান্সার পেশেন্ট ছিলেন। তো ওনাকে নিয়ে আমার হাজবেন্ড মানে ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়েছিলেন। আর আমার হাজবেন্ডের পক্ষে একটা প্রেগনেন্সি, তার স্ত্রী, তাকে সামলে, তার ক্যান্সার পেশেন্ট মাকে সামলে, আবার অফিস, সবটা একসাথে কিন্তু আমার হাজবেন্ড সামলাতে পারছিল না। ওই জন্য আমি বলেছিলাম যে তুমি মাকে দেখো, আমি ও বাড়ি চলে যাচ্ছি, আমাদের সকলের জন্যই কিন্তু এটা খুব ভালো হবে। তো সেই জন্যই আমি গিয়েছিলাম ও বাড়িতে। আর দেখভাল করার লোক নেই বাড়িতে, অসুস্থ মানুষ, বাড়িতে যে গৃহিণী সে নেই। তো বাড়ি ঘরদোরের অবস্থা কীরম হবে তাহলে তখন ভাবো। ওই সময়টা আমাদের ওপর দিয়ে কিন্তু মারাত্মক ঝড় গেছে। 2020 থেকে কিন্তু আমাদের ঝড়টা শুরু হয়েছিল। মোটামুটি ঝড় মানে কি বলবো, ওই আমফান, তুফান, এইসব কি ঝড়, এগুলোর থেকে আমাদের ওপর দিয়ে যে ঝড়গুলো গেছে না বন্ধুরা, তোমাদের সঙ্গে যদি গল্প করি, মানে কি বলবো, একটা মানে বিশাল বড় ভিডিও হলে তার ওপরে আমি এই গল্পগুলো করতে পারবো। কারণ এই 10-12 মিনিটের মধ্যে এই গল্পগুলো না একদমই কমপ্লিট করা যাবে না, ইনকমপ্লিট থেকে যাবে। তো তোমাদের সঙ্গে একটা করে সমস্তটা গল্প আমি শেয়ার করবো জানো। তো যাই হোক, আমি তখন ছিলাম না, তখন এই সোফাটার অবস্থা এইরকম দুর্দশা করে ছেড়েছে আমাদের ইঁদুরেরা। কিছু করার নেই। তো আমি ওই জন্য চাদরটা পেতে রেখেছি। তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার কতগুলো কাজ কিন্তু হয়ে গেল। তো চলো এবার ঘরটা মুছে নিই। জানো তো বন্ধুরা, এই বর্ষাকালের জন্যই কি জানি না এত হেয়ার ফল হচ্ছে বলার মতো নয়। আমি এত ঘর ঝাড় দিচ্ছি তো এদিক ওদিক চুল পড়ে রয়েছে, দেখলে না মনটা বড্ড খারাপ হয়ে যাচ্ছে যে এত চুল উঠছে, কদিন পর তো আমি পুরো টাকলা হয়ে যাব। তো জানি না, যাই হোক, চুল যাতে না পড়ে তার একটা হোম রেমেডি আমি শেয়ার করব তোমাদের সঙ্গে। যেদিন আমি নিজে অ্যাপ্লাই করব সেদিনকে আমি তোমাদের সঙ্গে এই হোম রেমেডিটাও শেয়ার করে দেবো। তো এই বর্ষার জন্য জিনিসটা করতে পারছি না, তো যেদিন করব আমি সেদিনকে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আমার কিন্তু ঘরটা প্রায় মোছা কমপ্লিট হয়েই যাচ্ছে। সিঁড়িটা একটু মুছে নিচ্ছি। আর দেখো না, এত ওয়েদারটা খারাপ, মানে দেখবে ড্রাই ওয়েদার থাকলে না তুমি জল করে মুছলেও কিন্তু শুকনো হয়ে যায়। আর এই ওয়েদার জলে বিচ্ছিরি একটা স্যাঁতস্যাঁতে ওয়েদার, যতই শুকনো করে মোছো না কেন শুকোতে 2 ঘন্টা সময় লাগছে পাখা চালিয়ে আবার। তো যাই হোক, ঘরটা মোছা হয়ে গেল। এবার আমি চলে এলাম তুলসীতলাতে। তুলসীতলাটা ধুয়ে নিলাম, বাসি তুলসীতলা ধুয়ে এবার আমি পুজো করব। অনেক দিন ধরেই ভাবছি তুলসীতলাটা একটুখানি আলপনা দেবো ফেব্রিক দিয়ে, হয়ে উঠছে না। ছোট বাচ্চা বোঝোই তো, ঠিক সময়ে আমি করে উঠতে পারছি না। ইচ্ছা আছে শীতকালেতে রোদ্দুরে বসে বসে এখানে একটু আলপনা দেওয়ার ইচ্ছা আছে। দেখা যাক ইচ্ছাই থেকে যাবে না ইচ্ছাটাকে আসলে আমি কাজে পরিণত করতে পারবো, ভগবানই জানে। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পুজোটাও হয়ে গেল। এবার রান্না বসাবো, চাটা খেয়ে তারপর রান্না বসাবো।
ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি বন্ধুরা, আমার না বিশেষ কিছু নিজের জন্য চাওয়ার নেই। আমার শুধু চাওয়ার হচ্ছে আমার পরিবারের লোককে, আমার বন্ধুবান্ধবদের, আমার প্রিয় মানুষদের সব যেন ভালো লাগে ভগবান, রোগ নাড়া থেকে মুক্ত করে যেন, আর বিপদ আপদ থেকে রক্ষা করে, ব্যাস এইটুকুনিই চাওয়ার। কারণ আমি জানি আমার জন্য প্রার্থনা করার অনেক লোক আছে, আমার জন্য আমি নিজের জন্য আমি কিছুই চাই না। তো দেখো চুলটাও একটু মুছে নিচ্ছি। চা বসিয়ে চুল মুছছিলাম, উতলে গেছে চা আমার গ্যাসের ওপর। তো দেখো কর্তামশাইকে চা করে দিয়ে দিয়েছি, এটা কিন্তু আমার চা। আর এবার তোমার চালটা তুলে নিলাম, ভাত বসাবো। আর এই যে দেখো না, চালটা ধুয়ে নিচ্ছি। চাল ধোয়ারই প্রথম জলটা না আমি ফেলি না, এটা আমি গাছে দিয়ে দিই। আর এটাই আমি একটু সরিয়ে রাখছি প্রথম জলটা, গাছের গ্রোথটা না খুব সুন্দর হয় জানো। এই দেখো এবার আমি চালটা আর একটু ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে চালটা দিয়ে দেবো। ডেচকিতে ভাত বসাচ্ছি, হাঁড়িতে এখন আর বিশেষ করে খুব একটা ভাত বসাই না, ডেচকিতেই বসিয়ে নিলাম। ভাতটা হতে থাক। তো চলো, আর চাদরটা তুলেছিলাম, চাদর এত ময়লা হয়ে গিয়েছিল, তারপরে ছেলেটা একটু টয়লেট করে ফেলেছিল। ও বলতে পারে, কিন্তু ওর বলার সঙ্গে মানে ও যখন বললো মা আমার টয়লেট পাচ্ছে, মানে ওর আবভাব ভঙ্গিতে যখন ও বোঝাতে চাইছিল আমাকে, তখন ওই আসার যে সময়টা, সেই সময়ের মধ্যে আমি ওর কাছে আসতে পারিনি, তার ফলে ও বিছনাতেই টয়লেট করে ফেলেছে। ওই জন্য চাদরটা সঙ্গে সঙ্গে তুলে কেচে দিলাম। জানি শুকোবে না, আকাশের ওয়েদার দেখছো তো, মুখটা একদম ভার করে রেখেছে আকাশ। তো যাই হোক, চাদরটা এবার একটুখানি পেতে নেবো। তো দেখো বিছনায় আমি চাদরটা পেতে নিলাম, বিছনাটা আমার ভালোভাবে গোছানো হয়ে গেল। চাদর টাদর পেতে বিছনা একদম টান টান করে পরিষ্কার করে রেখে দিলাম। এই বিছনা যদি পরিষ্কার রাখতে পারি, আমার যেন মনে হয় ঘরের অল টোটাল জিনিস সবটাই পরিষ্কার পরিচ্ছন্ন। আর বিছনা যদি একটু ওলট পালট হয়ে থাকে বন্ধুরা, যেন মনে হয় একদম কোনো কিছুই পরিষ্কার নেই। তো দেখো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তোমাদের চলো এক ঝলক দেখিয়ে দিই আমি আজকে কি রান্না করেছি। এই দেখো, এইখানে রয়েছে আমার ছেলের ডিম সেদ্ধ। এই যে আজকে আমাদের জন্য ডিম বা মাছ কিছুই করিনি, ছেলেটার জন্য একটু ডিম সিদ্ধ করেছি। আর এই যে গন্ধরাজ লেবু, আমার বাপের বাড়ির পাড়ায় যে একটা বৌদি বাড়িতে গাছ রয়েছে, পাঠিয়ে দেয় মাঝে মাঝে। আর এই দেখো ভাত ডেচকিতে। আর এইখানটায় রয়েছে তোমার বেগুন ভাজা, আর একটু উচ্ছে কুমড়ো ভেজেছিলাম, এই একটু ভাজা রয়েছে। আর এখানে রয়েছে আমড়ার চাটনি। চাটনিটা আমাকে প্রায় প্রতিদিনই করতে হয়, কারণ কর্তামশাই চাটনি ছাড়া আবার ভাত খেতে পারেন না। আর এই হচ্ছে মুগের ডাল। ডালের কালারটা কি সুন্দর এসেছে না, আর ডালটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল জানো। আর এই যে গ্যাসটা কিন্তু এখনও পরিষ্কার হয়নি, করব। আর এই দেখো এখানে রয়েছে বেসনের বড়া করেছি, সেটা দিয়ে আবার ঝাল করেছি, ওপরে একটু হংবং চং করে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, হেভি খেতে হয়েছিল। তো চলো আজকের মতন টাটা, দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে।